বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো নতুন পর্বের জন্য তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা যে অঙ্কগুলো করার চেষ্টা করছিলাম, অর্থাৎ 23 নম্বর পর্বে, তো 23 নম্বর পর্বটা ছিল অনুশীলনী 3.2-এর। তো আজকে আমরা নতুন অধ্যায় আলোচনা করার চেষ্টা করব। তো নতুন অধ্যায়টা হলো তোমাদের অধ্যায় 9, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাতের এই সূত্রগুলো আজকে একটু আলোচনা করব। অর্থাৎ আজকের অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। তো ত্রিকোণমিতিক অনুপাতের আমরা তো প্রায় সবাই জানি। তো এখানে মূল যে সূত্রটা, এখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সূত্রগুলো ব্যবহার করব সেটা হলো অর্থাৎ সূত্রবলী। তো কোন কোন সূত্রবলী আমাদের কাজে লাগবে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করি। তো হলো সূত্রাবলী, অর্থাৎ এখানে আমাদের অনুশীলনী 9.1-এর যে সূত্রগুলো কাজে লাগবে সেগুলো লেখার চেষ্টা করব। তো এখানে 1 নাম্বার সূত্র অর্থাৎ 1 নাম্বার সূত্রটা হলো, তো এখানে আমরা প্রথমে লিখব সাইন থিটা। তো সাইন থিটা, তো ত্রিকোণমিতিক অনুপাত বলতে এখানে 6টা অনুপাত আছে। সেই অনুপাতটা হলো প্রথমে সাইন থিটা, পরে কোসেক থিটা, পরে তারপর সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা অর্থাৎ কস থিটা, সেক থিটা, সেক থিটা, তারপর ট্যান থিটা, তারপর কট থিটা, ঠিক আছে। 1 2 3 4 5 6। তো ত্রিকোণমিতিক অনুপাত হলো আমাদের 6টা। তো এই থিটা হলো আসলে একটা কোণের পরিমাপ নির্দেশ করে। তো থিটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে সাইনের কোনো নির্দিষ্ট কোনো অর্থ বহন করে না। অর্থাৎ সাইন থিটা মানে সাইনের কোণের পরিমাপ, আর কোসেক থিটা মানে কোসেকের কোণের পরিমাপ, কস থিটা মানে কোণের পরিমাপ। এগুলো সবগুলা কি বোঝায়? কোণের এক একটা পরিমাপ বোঝায়। তো সাইন থিটার সঙ্গে কোসেক থিটার সম্পর্ক আছে, কস থিটার সঙ্গে সেক থিটারও সম্পর্ক আছে, ট্যান থিটা এবং কট থিটার মাঝেও আমরা সম্পর্ক লক্ষ্য করি। তো এখানে আমরা লেখার চেষ্টা করব সাইন থিটা সমান 1/, তো সাইন থিটা সমান 1/, কোসেক থিটা। সাইন থিটা 1/, কি কোসেক থিটা, 1 নম্বর সূত্র। তো 2 নম্বর সূত্র হবে কোসেক থিটা সমান 1/, সাইন থিটা, ঠিক আছে। তো কোসেক থিটা 1/, সাইন থিটা। তো এখানে এই সূত্রটা তোমরা বইয়ে খুঁজে নিবা, যে বইয়ের মধ্যে এটা আছে। তো এখানে পৃষ্ঠা নাম্বার আমি বলে দেই তোমাদের, পৃষ্ঠা নাম্বার এখানে সূত্র সম্পর্কে যে ডিটেলস আলোচনা করা আছে সাইন থিটা। তো সাইন থিটা এখানে আমাদের দেখি কোন জায়গা আছে। তো সিঙ্গেল, অর্থাৎ তোমরা 178 পৃষ্ঠা বের করবো, অর্থাৎ সাইন থিটা সমান 1/, সাইন থিটা 78 পৃষ্ঠার দেখো। তো এখানে সূত্রগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। তো সাইন থিটা সমান 1/, কোসেক থিটা, আর কোসেক থিটা 1/, সাইন থিটা, ঠিক আছে। তো সাইন থিটা সমান 1/, কোসেক থিটা আমরা জানি, সাইন থিটা সমান 1/, কোসেক থিটা। তো সাইন থিটা 1/, কী হবে, কোসেক থিটা এটা। তারপর নেক্সট যে সূত্রটা সেটা হলো সাইন থিটা সমান 1/, কোসেক থিটা, আর কোসেক থিটা বলতে কোসেক থিটা সমান 1/, সাইন থিটা। তো 3 নম্বর সূত্রটা হলো, তো আমরা জানি কস থিটা, তো কস থিটা সমান 1/, সেক থিটা। তো কস থিটা সমান 1/, কি সেক থিটা। এবার 4 নম্বর সূত্রটা হলো, তো সেক থিটা ইকুয়াল টু 1/, কস থিটা, ঠিক আছে। এই সূত্রগুলো খুবই জরুরি, যেখান থেকে আমরা অনুশীলনী 9.1, 9.2, তো এই দুটোই আছে। তারপর উচ্চতা সংক্রান্ত যে অধ্যায় 10-এ,
এই তিনটার সম্পর্ক খুব ঘনিষ্ঠ, এই সূত্রগুলো খুবই কাজে লাগে। তো এখানে sec θ সমান 1 বাই cos θ। প্রথমে কি cos θ সমান 1 বাই sec θ, আবার sec θ সমান 1 বাই cos θ, অর্থাৎ এটা সমান, এদের একটা সম্পর্ক আছে। তো 5 নম্বর সূত্র হলো আর tan θ, তো tan θ সমান 1 বাই আমরা কি জানি cot θ, ঠিক আছে। তো tan θ 1 বাই cot θ, আবার cot θ, তো cot θ ইকুয়াল টু 1 বাই tan θ, ঠিক আছে। তো এই tan θ, তো tan θ সমান 1 বাই cot θ সমান 1 বাই tan θ, এই সূত্রটা। তো আরও আছে সূত্র এরকম, তো সূত্রগুলো লেখার চেষ্টা করব। তো এটা 6 নাম্বার। এখন 7 নাম্বার সূত্রটা আমি এই পাশে লিখলাম। তো 7 নাম্বার সূত্রটা হলো এই যে ট্যানের ডাবল সূত্র আছে, অর্থাৎ tan θ সমান sin θ বাই cos θ, তো sin θ বাই cos θ। তো 8 নাম্বার সূত্রটা হলো, তো কটেরও আবার ডাবল সূত্র আছে, cot θ সমান, তো cot θ সমান কি করা যায় cos θ বাই sin θ, ঠিক আছে। তো সূত্রগুলো মনে রাখবো কিভাবে, যে sin θ সমান সিঙ্গেল সূত্রটা কি হবে sin θ সমান 1 বাই cosec θ, আর cosec θ সিঙ্গেল সূত্র হবে 1 বাই sin θ, আবার cos θ সিঙ্গেল সূত্র হবে 1 বাই sec θ, আবার sec θ সিঙ্গেল সূত্র হবে 1 বাই cos θ, আবার tan θ সিঙ্গেল সূত্র হবে 1 বাই cot θ, আবার cot θ সিঙ্গেল সূত্র হবে 1 বাই tan θ। এখন tan θ ডাবল সূত্র হবে sin θ বাই cos θ, আবার cot θ ডাবল সূত্র হবে cos θ বাই sin θ। তো এই সূত্র, তো এই সূত্রগুলো আমরা ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করি। তো এখানে আমরা এই সূত্রগুলো ব্যবহার করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 178 পৃষ্ঠা তোমাদের বোর্ড বই আছে, এখান থেকেও তোমরা কি করতে পারো, এই সূত্রটা নিতে পারো, ঠিক আছে। তো এখানেও 180 পৃষ্ঠা এই সূত্রটাই দেওয়া আছে, আমরা শুধু এখানে লেখার চেষ্টা cosec θ আমরা sin, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ তো ঠিক আছে। তো ঠিক আছে, এভাবে সূত্রগুলো আমরা কি করতে পারি, নিতে পারি। তো এখানে তোমরা 180 পৃষ্ঠা বের করো, দেখো একটা বক্স, অর্থাৎ এই সূত্রটা আমরা কি করতে পারি, ফলো করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও সূত্র আছে সেগুলো লেখার চেষ্টা করি। তো 9 নম্বর সূত্রটা হলো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান, এটার সূত্র হলো 1, ঠিক আছে। তো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এর মানে সূত্র হলো 1। তো এটা যদি 1 হয় তবে 9 তো 9 1, এটা একটা সূত্র। তো শুধু যদি এরকম থাকে sin স্কোয়ার থিটা, তখন আমরা এখানে দেখাবো 1 মাইনাস cos স্কোয়ার থিটা, ঠিক আছে। যখন আমার প্রয়োজন পড়বে, অর্থাৎ মূল সূত্র হলো এইটা, তো যদি sin স্কোয়ার থিটা বলে তাহলে 1টা এই পাশেই ছিল, তাহলে প্লাস cos স্কোয়ার থিটা এখানে হবে মাইনাস cos স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এইটাই গেল। তারপর নেক্সট, তো শুধু যদি sin থিটা বলে তবে এই সম্পর্কটা হবে এরকম, তো 1 মাইনাস cos স্কোয়ার থিটাই হবে, ঠিক আছে। তো এখানে কি রুট হবে, বুঝতে পারলাম। হ্যাঁ, মূল সূত্র sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার সমান 1। তো sin স্কোয়ার থিটা এই সম্পর্কে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তো শুধু sin থিটা রুট অফ 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তো তোমাদের সৃজনশীল সব কিছুতেই এই সূত্রগুলো লাগবে। তো এবার গেল, এখন আমরা 3 নম্বর রোমান 3 অর্থাৎ 9-এর 3 নম্বর আসি। তো 3 নম্বর সূত্রটা আমরা এটার মধ্যে করতে পারি, অর্থাৎ cos স্কোয়ার থিটা, অর্থাৎ এটাকে আমি এই পাশে রাখলাম ইকুয়াল টু 1, তো এই যে মাইনাস অর্থাৎ প্লাস sin স্কোয়ার থিটা আছে, এদিকে হবে মাইনাস sin স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এটার মতো, অর্থাৎ cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তো এখন তো এখান থেকে আমরা 4 নম্বর সূত্রটা ব্যবহার করতে পারি, শুধু cos থিটা। তো শুধু cos থিটা আমরা নিতে পারি 1 মাইনাস sin স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, রুট ব্যবহার করব, রুটে ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে। তো এইটাই গেল। তো আমরা 9 নম্বর সূত্র হলো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1। তো এই সূত্র থেকে আমরা বের করতে পারবো, এটাকে sin স্কোয়ার থিটা রাখলাম ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু লিখলাম 1 ছিল এটা, আর প্লাস cos স্কোয়ার থিটা লিখলাম মাইনাস cos স্কোয়ার থিটা, ঠিক আছে। তো শুধু sin থিটা, অর্থাৎ উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করে দেই, এটার উপর বর্গমূল, এটার উপর বর্গমূল মানে
রুট স্কোয়ার কাটা যাবে, মানে সাইন স্কোয়ার থিটা সমান শুধু সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা এখানে কি স্কোয়ার রুট কেটে যাবে, তখন সাইন থিটা ইকুয়াল রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এবার এখন এই সূত্র থেকে অর্থাৎ কস স্কোয়ার থিটাকে আমরা রাখবো, তাহলে 1 এখানে ছিল, তো মাইনাস এখানে দেখো প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। তো এখন এবার উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করে দিই অর্থাৎ রুট স্কোয়ার কাটা যাবে, তাহলে কস থিটা রুট অফ 1 মাইনাস এখানে স্কোয়ার হবে। হ্যাঁ, তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এইটা। তো এখন 10 নম্বর সূত্র, তো 10 নম্বর সূত্র তোমাদের এটা সবগুলোই সূত্র, এগুলো সবগুলো আমাদের কি লাগবে, অঙ্ক করতে কাজে লাগবে। ঠিক আছে, এভাবে আমি বক্সে শুধু সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম, অর্থাৎ মূল সূত্র হলো এইটা 9 নম্বর। তো মূল সূত্র এটা হলে এখন 10 নম্বর যে সূত্রটা সেটাও লেখার চেষ্টা করি। তো এখানে জায়গা না থাকার কারণে আমরা এইভাবে, তোমরা সিরিয়াল অনুযায়ী লিখবে সুন্দর করে, আমার বোর্ডে জায়গা নেই এই জন্য এটা করলাম। ঠিক আছে, এবার এখানে সূত্রটা যা আছে সেটাকে আমরা লেখার চেষ্টা করি। তো দেখো 179 পৃষ্ঠা, তো 179 পৃষ্ঠার আমরা জানি সেক স্কোয়ার থিটা অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1। তো 10 নম্বর সূত্রটা, এটা হলো 10 নম্বর। তো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এটার মান অর্থাৎ এটা হবে সূত্র হবে 1। তো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তো যদি শুধু এটা রাখতে চাই অর্থাৎ এটাও রোমান করি আমরা, অর্থাৎ শুধু সেক স্কোয়ার থিটা যদি প্রয়োজন পড়ে তো ইকুয়াল টু 1, এই যে এই সূত্রটার মতো। তো 1টাকে এই পাশে থাকবে, মাইনাস টেন স্কোয়ার থিটা ছিল, এখানে কি হয়ে যাবে প্লাস টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, আর শুধু 2 নম্বরটা শুধু সেক থিটা, তো শুধু সেক থিটা এটা আমরা উভয়পক্ষে বর্গমূল করলে তোমার এটা চলে আসবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এইভাবে এই সম্পর্কটা আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি। তো এবার 3 নম্বর সম্পর্কটা আমরা করার চেষ্টা করি, অর্থাৎ মাইনাস টেন স্কোয়ার থিটা এই পাশে রাখবো। তো মাইনাস টেন স্কোয়ার থিটা অর্থাৎ মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো প্লাস সেক স্কোয়ার থিটা ছিল, এখানে মাইনাস সেক স্কোয়ার কী হবে থিটা হয়ে যাবে। তো দেখো এখানে মাইনাস আছে, তার মাইনাস থাকলে এটাকে আমরা কি মাইনাস দ্বারা করে দিব, গুণ করে দিব, কারণ এখানে আমার মাইনাস রাখা যাবে না। তো মাইনাস এখানে যদি গুণ করি তাহলে এখানে আমাদের কি করতে হবে, তো এখানেও মাইনাস দ্বারা এই যেটা ছিল এই মাইনাস দ্বারা কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। তো দেখো তো মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ মূল উদ্দেশ্য কি, এটাকে আমার প্লাস কোয়ালিটিতে আনতে হবে। তো টেন স্কোয়ার থিটার সমান, তো মাইনাস প্লাসে মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এটা অতএব এটাকে আমরা সাজিয়ে নিতে পারি। তো প্লাসটাকে এখানে অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তো এখানে এত কিছু না লিখে আমরা একবারে করে দেব, সেটা হলো যে টেন স্কোয়ার থিটার সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো এটা শুধু বোঝার জন্য দিলাম। তো এটা আমরা লিখব কি টেন স্কোয়ার থিটা অর্থাৎ টেন স্কোয়ার থিটা সমান কি পাইছিলাম এটা হিসাব করে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তো দেখো সেক স্কোয়ার থিটা এটা হয়, আবার সেক থিটা রুট অফ হয়, আবার টেন স্কোয়ার থিটা। অতএব আমরা এখন 4 নম্বর বের করব, 10-এর 4। তো শুধু টেন থিটা, তো শুধু টেন থিটা তখন কি আসবে, তখন রুট চলে আসবে। ঠিক আছে, তো এখানে রুট অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এইটা। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সূত্রগুলা খুব সহজে বুঝতে পারতেছো। তো এখন এটা গেল, তো মূল সূত্র হলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হলে, তো এরকম 10 নম্বর এটা হলো মূল সূত্র সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। তো এক্ষেত্রে শুধু যদি আমি সেক স্কোয়ার থিটা একে পাশে রাখি তাহলে 1 এটা ছিল, এখানে মাইনাস টেন স্কোয়ার থিটা, এখানে প্লাস টেন, অর্থাৎ সেক স্কোয়ার থিটা যখন আমার প্রয়োজন পড়বে তখন আমরা 1 প্লাস টেন স্কোয়ার থিটা নিতে পারবো। আবার শুধু সেক থিটা হলেও আমরা রুট অফ 1 প্লাস টেন স্কোয়ারও টেন স্কোয়ার থিটাও নিতে পারবো। এরপর এরকম মানে এই কোয়ালিটি এই সম্পর্ক অনুযায়ী এটা নিতে পারলাম। ঠিক তেমনি আমরা এই টেন স্কোয়ার থিটা অর্থাৎ মাইনাস এখানে থাকতো, অর্থাৎ মাইনাস থাকলে এখানেও মনে করো তোমাদের মাইনাস থাকতো, অর্থাৎ এভাবে হিসেব করে দেখাচ্ছেন
মূল জিনিসটা আমরা মাইনাস মানে মাইনাস টেন স্কোয়ার থিটা রাখা যাবে না। তো মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করে মাইনাসকে টানাতে হবে, তাহলে যে সম্পর্কটা তৈরি হয় একবার আমরা ফিনিশিং হিসেবে লিখলাম টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো শুধু টেন থিটা রুট অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এটা, ঠিক আছে। তো এইটা আর 11 নাম্বার এটা হলো মূল সূত্র। তো মূল সূত্র হলো 11 নাম্বার। তো 11 নাম্বার সূত্র হলো, তো আমরা লেখার চেষ্টা করি, সেটা হলো তোমাদের বই এখানে, তো এখানে আছে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো দেখো 10-এর মতোই সূত্রটা, এখানে শুধু সেক স্কোয়ার থিটা, এখানে কোস স্কোয়ার থিটা, এখনও মাইনাস, এটা হলো টেন স্কোয়ার থিটা, এটা হলো কি কট স্কোয়ার থিটা। তো এটা থেকে আমাদের কি, এটা হলো মূল সূত্র। তো এটা, তো এই পর্যন্ত আমাদের দেখো এটা পর্যন্ত এটা আমার 10 নম্বর সূত্র, ঠিক আছে। তো 10 নম্বর সূত্র হলো এটা। তো 10 নম্বর সূত্র যদি এটা হয়, তো এখন 11 নম্বর সূত্র, অর্থাৎ সেই হিসেব অনুযায়ী, তো 11 নম্বর সূত্রটা আমরা লেখার চেষ্টা করি। তো এটা হলো মূল সূত্র। এখন রোমান 1 তৈরি করব, অর্থাৎ কোস স্কোয়ার থিটা সমান এটা 1, এটা থাকবে এই পাশে, আর মাইনাস কট স্কোয়ার থিটা আছে, এখানে কী হবে প্লাস কট স্কোয়ার থিটা। তো এইটাই গেল। কখন এটা লাগবে, অনেক সময় দেখে এটা দেওয়া থাকে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার সমান, তখন আমরা এই জায়গায় সমান আমরা 1 বসাতে পারবো, কিন্তু অনেক সময় লাগে অবশ্য। তো আমাদের নৈমিত্তিক সৃজনশীলে, অর্থাৎ কোস স্কোয়ার থিটার সমান এই যে 1 এটা, আর মাইনাস কট স্কোয়ার প্লাস কট স্কোয়ার, অর্থাৎ এইভাবে করতে পারি আমরা। তো 2 নম্বর রোমান, তো এটাকে আমরা বর্গমূল করে, অর্থাৎ সিঙ্গেল কোসেক থিটা, তো কোসেক থিটা ইকুয়াল টু তো 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এটা আমরা রুট করব, অর্থাৎ এটাকে উভয় পক্ষে বর্গমূল করে দিলাম, ঠিক আছে। তো বর্গমূল করে দিলাম। তো এটা গেল। এবার 3 নাম্বারটা সেই সম্পর্ক অনুযায়ী, তো 3 নাম্বারটা আমরা যদি এরকম কি করতে পারি, তো কট স্কোয়ার, অর্থাৎ দেখো এটা হলো মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে 1, এটা বোঝার জন্য, কিন্তু আমরা পরে একবারে ফিনিশিং লিখব। তো এটার মতো তৈরি হবে আর কি। তো দেখো, তো মাইনাস কট এটা বের করবো, তাহলে 1 ইকুয়াল টু ছিল, তাহলে এখানে মাইনাস কি প্লাস কোসেক স্কোয়ার থিটা ছিল, এখানে কি মাইনাস কোস স্কোয়ার থিটা হয়ে যাবে। তো দেখো এখানে মাইনাস আসছে, তো ওই মাইনাসটাকে রাখা যাবে না, তো মাইনাসকে আমরা রাখবো না, এই জন্য আমরা কি মাইনাস দ্বারা গুণ করে দিব উভয় পক্ষকে। তো উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে এখানেও কি করতে হবে, মানে বাম পাশে এবং ডান পাশে কি করতে হবে, তো তো এটা আমার কি করতে হবে, গুণ করে দিতে হবে, ঠিক আছে। তো দেখো, তো এই মাইনাসে তখন কি হয়ে গেল প্লাস, তো আমরা বামে প্লাস লিখি না কোনো সময়, তো বামে সর্ববামে প্লাস লেখার দরকার নাই। তো এখানে দেখো মাইনাস প্লাসে -1 হলো, আর মাইনাসে মাইনাস হয় প্লাস, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা। তো এটা সাজায় নিলে কি হবে, তো আমরা সাজায় নিব, তাহলে এটা বামে, অর্থাৎ কোস স্কোয়ার থিটা, এর আগে প্লাস হলে বামে প্লাস দরকার নেই -1, অর্থাৎ আমরা কি লিখব, এত কিছু লেখার দরকার নেই, শুধু এটা বোঝার জন্য, ঠিক আছে কীভাবে হলো। তো অর্থাৎ আমরা এখানে 3 নাম্বারটা সম্পর্কটা লিখব। তো আসলে এটা 10-এর সূত্রের মতোই। তো 3 নাম্বার সম্পর্কটা হলো, তো এখানে কট স্কোয়ার থিটা, তো কট স্কোয়ার থিটা লিখব। তো কট স্কোয়ার থিটা লিখলে আমরা কি পাইছিলাম, তো কোসেক স্কোয়ার থিটা -1 পাইছিলাম না, তো কোসেক স্কোয়ার থিটা -1 পেয়ে গেছিলাম। তো এখন এটা হলো এটা কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা -1 পেয়ে গেছিলাম। তো এটাকে আমি শুধু সিঙ্গেল যদি আনতে চাই, অর্থাৎ কট থিটা, তো কট থিটা সমান আমরা কি করতে পারি, তো কট থিটা সমান রুট করে নিতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা কোসেক স্কোয়ার থিটা -1, ঠিক আছে। তো এই সূত্রটা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সূত্রগুলো খুব সহজে তোমরা বুঝে গেছো। তো আরও অনেক সূত্র আছে, সেটা দেখি দেওয়ার মতো হলে দিয়ে দিব। তো এই সূত্রগুলো অবশ্যই আমরা মুখস্থ করবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকবার এই সূত্রগুলো বোঝার চেষ্টা করি। তাছাড়াও এরকম পিথাগোরাসের সূত্র সম্পর্কিত বা কিভাবে হয় সেটা আমরা এখন দেখব। তো এখানে লিখব ত্রিকোণ অনুপাত সম্পর্ক, ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্ক। তো ত্রিকোণমিতিক অনুপাত, আচ্ছা আমরা এটা দেখব চিত্র অনুযায়ী, সেটা পরে। তো এটা বোঝার চেষ্টা করি। তো আশা করি
এই যে সূত্রটা, এই যে আমরা জানি তো ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা, সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা এবং ট্যান থিটা। তো 6টা অনুপাত। তো এখন অনেক সময় প্রশ্ন আসে যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। তো 6টি পেলাম, এই 6টি এটা হলো মূল সম্পর্ক। তো যেমন আমাদের সংখ্যা যদি বলা হয়, আমাদের সংখ্যা 0 থেকে মোট হবে 9টি। তো এইভাবে শুধু সংখ্যা চেঞ্জ করে আমরা কি অনেক সংখ্যাগুলো তৈরি করতে পারি, ঠিক আছে? তো এইভাবে তো সাইন থিটা সূত্র হলো প্রথম সাইন থিটা সমান 1/কোসেক থিটা, ঠিক আছে? তো সাইন থিটা সমান 1/কোসেক থিটা, এটা হলো সিঙ্গেল সাইন থিটার সূত্র। তো সাইন থিটা আরেক সূত্র আছে, সেটা হলো এই যে এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1, এটা হলো ডাবল। আবার সাইন স্কয়ার থিটার সূত্র কি হবে? 1 মাইনাস কোস স্কয়ার থিটা। শুধু সাইন থিটার সূত্র হবে রুট অফ 1 মাইনাস, আমরা কীভাবে পড়বো এটা? সিঙ্গেল শুধু সাইন থিটা 1/কোসেক থিটা, ঠিক আছে? এটা তো এখন যদি বলা হয় তো সাইন থিটা 1/কোসেক থিটা, এটা হলো সিঙ্গেল সূত্র। এখন যদি বলা হয় সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা এটাই সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত? 1। তো 1, তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 যদি হয়, সেক্ষেত্রে তোমাদের শুধু সাইন থিটার সূত্র কী হবে? সাইন স্কয়ার থিটার সূত্র কী হবে? তো সাইন স্কয়ার থিটার সূত্র হবে রুট অফ সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা। অর্থাৎ এই সম্পর্ক অনুযায়ী শুধু সাইন স্কয়ার থিটার সূত্র কী হবে? তো সাইন স্কয়ার মানে থিটার সূত্র হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা, 1 মাইনাস কস স্কয়ার থিটা। আর শুধু এই সম্পর্ক অনুযায়ী শুধু সাইন থিটার সূত্র হবে রুট অফ 1 মাইনাস কস স্কয়ার থিটা, ঠিক আছে? তো এইটা তো আগে এটা আমরা আলোচনা করি। তো সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কোসেক থিটা 1/সাইন থিটা, অর্থাৎ এই সাইনের সঙ্গে কোসেকের সম্পর্ক আছে। তো সাইন থিটা সমান 1/কোসেক থিটা, আবার কোসেক থিটা সমান 1/সাইন থিটা। এরপর 3 নম্বর সূত্র হলো কস থিটা সমান 1/সেক থিটা। কস থিটা সমান আমরা 1/সেক থিটা লিখব। আবার সেক থিটার সূত্র দিতে চাইলে 1/কস থিটা, ঠিক আছে? কস থিটা 1/সেক থিটা, আবার সেক থিটা সমান 1/কস থিটা, এটা গেল। এটাও সিঙ্গেল সূত্র। তো ট্যান থিটা সমান 1/কট থিটা করা যায়। ট্যান থিটা সমান 1/কট থিটা, ট্যান থিটা সমান 1/কট থিটা, এভাবে করবো। আবার কট থিটা সিঙ্গেল সূত্র হবে 1/ট্যান থিটা, কট থিটা সমান 1/ট্যান থিটা, কট থিটা, অর্থাৎ ট্যান থিটা 1/কট থিটা হলে কট থিটা হবে 1/ট্যান থিটা, বিপরীত। তো এখন 6 নম্বর এগুলো। 7 নম্বর সূত্রটা হলো ট্যান থিটা। তো ট্যান থিটার ডাবল সূত্র এখানে আমরা বলার চেষ্টা করব। তো শুধু ট্যান থিটা যদি হয় সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা হবে তখন সাইন থিটা বাই কস থিটা। তো এখন কট থিটা, অর্থাৎ কট থিটার সমান, যেহেতু ট্যানের বিপরীত কট, তো কট থিটার সমান কস থিটা বাই সাইন থিটা। দেখো ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা, কিন্তু এখানে উল্টোটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। ট্যানের ক্ষেত্রে সাইন থিটা আগে আর কস থিটা পরে। এখন কট থিটার আবার কি আছে? কস থিটাটাই আগে আবার সাইন থিটাটাই পরে। এই সূত্রগুলোর মাঝে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো 9 নম্বর, 8 নম্বর পর 9 নম্বর, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে সেক্ষেত্রে সাইন স্কয়ার থিটার সূত্র হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা। আবার এই সম্পর্ক অনুযায়ী শুধু সাইন থিটার সূত্র হবে ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস কস স্কয়ার থিটা, ঠিক আছে? তো এখন সেই সম্পর্ক অনুযায়ী তো কস স্কয়ার থিটা, তো কস স্কয়ার থিটার সূত্র হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর শুধু কস থিটার সূত্র হবে রুট অফ, অর্থাৎ সিঙ্গেল, মানে এটার সম্পর্ক অনুযায়ী এটা সিঙ্গেল। তো কস থিটার রুট অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা ঠিক আছে? অর্থাৎ 9 নম্বর এটা হলো মূল সূত্র। এই সূত্র থেকে আমরা ভেঙে 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 এতটুকু করলাম। এই সূত্রগুলো খুব অবশ্যই আমাদের কাজে লাগবে। তো 10 নম্বর সূত্রটা আমরা যাই। সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1। তো দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটারও 1, এটারও 1। তো দেখো এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস, অর্থাৎ এটা একটু আলাদা হবে। তো আমরা শুধু সেক স্কয়ার থিটা রাখতে চাই, তাহলে 1টা এই পাশে তো থাকবে ডান পাশে, আর মাইনাস টেন স্কয়ার থিটা ছিল এখানে কি প্লাস টেন স্কয়ার থিটা হয়ে যাবে। তো এখন শুধু সেক থিটা বের করতে চাই, তো আমি বলছিলাম রুট করে দিব, এটাকে রুট করে দেবো, এটাকেও রুট করে দেবো, তখন রুট আর স্কোয়ার কী হবে? কেটে যাবে। শুধু সেক থিটা, তো এটাই থাকবে রুট অফ থাকবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তো সেক থিটা সমান রুট অফ 1 প্লাস টেন স্কোয়ার থিটা, ঠিক আছে? তো সেই সম্পর্ক অনুযায়ী মাইনাস টেন স্কোয়ার থিটা, তো আমরা এই সম্পর্কটা দেখছিলাম যে মাইনাস এটা মাইনাস ছিল, টেনের আগে মাইনাস ছিল, অর্থাৎ উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে আমরা ফিনিশিং হিসেবে কোনটা পাই? টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1,
সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা যদি 1 হয় সেক্ষেত্রে টেন স্কোয়ার থিটা সমান সূত্রটা কী হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো আবার যদি বলি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা যদি মান 1 হয় তবে সেক্ষেত্রে শুধু ট্যান থিটার সূত্র কী হবে রুট অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ মানে সেক স্কোয়ার থিটা এটাও একটা সূত্র, এটাও সূত্র, এটাও সূত্র, এটা ট্যান থিটা রুট অফ। তো দেখো ট্যান থিটা আবার সূত্র আছে ট্যান থিটা সাইন থিটা বাই, অর্থাৎ আমি যদি বলি ট্যান থিটার সাইন আর কসের সম্পর্ক কি, তো ট্যান থিটার সাইনের আর কসের সম্পর্ক হলো সাইন থিটা বাই কস থিটা। আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এই সম্পর্ক মধ্য থেকে শুধু ট্যান থিটার সূত্র কী হবে, তো রুট অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তো আশা করি তোমরা এই সম্পর্কগুলো খুব সহজে বুঝতে পারছো। তো এখন 11 নম্বর সূত্রটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। দেখো এই সূত্রটা মতোই, এখানে মাইনাস, এখানে সেক স্কোয়ার থিটা, এখানে আছে কোসেক স্কোয়ার থিটা, এখানে আছে টেন স্কোয়ার থিটা, এখানে আছে কট স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এখন মূল সূত্র হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখন আমরা এটাকে এই পাশে রাখবো আর এটাকে সম্পর্ক তৈরি করবো একটা। তো কোসেক স্কোয়ার থিটার সমান এটা 1টা এই পাশে ছিল মাইনাস কট স্কোয়ার থিটা, এখানে প্লাস কট স্কোয়ার থিটা হয়ে গেল, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার সম্পর্কে 1 যদি হয় সেক্ষেত্রে কোসেক স্কোয়ার থিটার সমান সূত্রটা কী হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা মনে রাখতে হবে। আবার এইভাবে আসে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা যদি 1 হয় সেই সম্পর্ক অনুযায়ী কোসেক থিটা শুধু কোসেক থিটার সূত্র কি, তাহলে সেই সূত্রটা হবে রুট অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছো। তো এখন এই কোসেক স্কোয়ার থিটা আর কোসেক থিটা সম্পর্ক বুঝাই গেলাম। এখন এই যে কট স্কোয়ার থিটা, তো কট স্কোয়ার থিটা মাইনাস আগে আসছিল, এটা মাইনাস দ্বারা উভয়কে গুণ করলে একবারে ফিনিশিং হিসেবে, অর্থাৎ কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো আমি বলি আরেকবার, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা যদি 1 হয় সেক্ষেত্রে কট স্কোয়ার থিটার সূত্র কী হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তো এটা হলো ডাবলের কট স্কোয়ার থিটার ডাবলের সূত্র। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা যদি 1 হয় সেক্ষেত্রে শুধু কট থিটার মান কী হবে রুট অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই সূত্রগুলো তোমরা বুঝতে পারছো। তো এই সূত্রগুলো আমরা ভালো করে মুখস্থ করব, কারণ এই ত্রিকোণমিতিক অনুপাতের 9.1, 9.2 এবং অনুশীলনী অর্থাৎ অধ্যায় 10 এটার মধ্যে মানে সম্পর্ক আছে, এগুলো করতে আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা পড়বো এইভাবে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা 1 বাই সাইন থিটা, কস থিটা 1 বাই সেক থিটা, সেক থিটা 1 বাই কস থিটা, ট্যান থিটা 1 বাই কট থিটা, কট থিটা 1 বাই ট্যান থিটা, এবং ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা কস থিটা বাই সাইন থিটা। তো 9 নম্বর সূত্রটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হলে তাহলে সেক স্কোয়ার থিটা 1 মাইনাস কোসেক মানে কস স্কোয়ার থিটা। তো সাইন থিটার সমান রুট অফ 1 মাইনাস মানে কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আবার কস থিটা ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 10 নম্বর সূত্রটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 হলে তো সেক স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর শুধু সেক থিটা এই সম্পর্ক অনুযায়ী রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তো আবার ট্যান স্কোয়ার থিটা এই সম্পর্ক অনুযায়ী সেক স্কোয়ার থিটা মাইনাস 1, আবার এই সম্পর্ক অনুযায়ী শুধু ট্যান থিটা রুট অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এটা 10 নম্বর। 10-এর এই যে 3টা রোমান এগুলো মুখস্থ করবো, তো 4টা। তো 11 কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1 হলে তো কোসেক স্কোয়ার থিটা তাহলে তো এই সম্পর্ক অনুযায়ী কোসেক স্কোয়ার থিটা সমান সূত্র কী হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো আবার শুধু কোসেক থিটা হলে রুট অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, এই সম্পর্ক অনুযায়ী কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, আবার এই সম্পর্কই অনুযায়ী কট থিটা রুট অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আশা করি তোমরা এই সূত্রগুলো খুব সহজে বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রগুলো একটু পরিষ্কার করতে হবে, যাতে করে মানে আরও সূত্র আছে সেগুলো লেখার চেষ্টা করব। তো এই পাশে আমি পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, তো এই পাশে যতটুকু আমার জায়গা লাগে আমি নিয়ে নিলাম। তোমরা অবশ্যই ভিডিও ক্লাসটি দেখার সময় নোট বই খাতা কলম নিয়ে বসবা। আর আমার ভিডিওতে প্রত্যেকটা অধ্যায় পৃষ্ঠা সব কিছু উল্লেখ করা আছে। তো আরেকটা সূত্র আমরা, তো এটা আমার কত নম্বর সূত্র চলতেছে 11 না, এটা হলো 12 নম্বর সূত্র। তো 12 নম্বর সূত্র অনুযায়ী আমরা 12 নম্বর সূত্র তৈরি করব, অর্থাৎ এটা 12 নম্বর না, এটা একটা চিত্র অঙ্কন করতে হবে। তো চিত্রটা হলো এই, আমরা চিত্র অঙ্কন করার চেষ্টা করি। তো এইটা হলো
মনে করো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজের আমরা এখানে ABC নাম দেখি দেওয়া যায় কিনা। তো এটা আমার কোণ, তো এটা নিচেরটা আমার কি ভূমি, ঠিক আছে। আর এটা লম্বা আকার আছে, উচ্চতা আকার আছে, সেটা হলো আমার লম্ব। আর সবচেয়ে বড় সেটা হলো অতিভুজ, ঠিক আছে। তো এটা হলো অতিভুজ। তো আমরা একটা ত্রিভুজের নাম দিতে পারি ABC, একটা ত্রিভুজের নামও দিতে পারি, ঠিক আছে। তো এইটা তো অতিভুজ, অতিভুজ, তো অতিভুজ এটা অতিভুজই। তো আর লম্ব অর্থাৎ লম্বকে আমরা অনেক সময় বিপরীত বাহু বলে থাকি, ঠিক আছে। তোমরা বইয়ে দেখবা যে লম্বকে আমরা বিপরীত বাহু বলে থাকি, অর্থাৎ লম্ব বা বিপরীত বাহু এক। তো এটা হলো লম্ব সমান বিপরীত, বিপরীত বাহু। লম্ব যাকে বলা হয় তোমার বিপরীত বাহু তাকেই বলা হবে। তো ভূমিরও আরেকটা নাম আছে, সেটা হলো সন্নিহিত, সন্নিহিত বাহু, ঠিক আছে। তো এটা সম্পর্ক, ঠিক আছে। তো এই সম্পর্ক অনুযায়ী এটাকে আমরা এই সম্পর্কটা লেখার চেষ্টা করি। তো দেখো এখানে থিটার পরিমাণ আমরা সন্নিহিত বাহু ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা এগুলো দরকার নাই। তো এখানে সাইন থিটা সমান, সাইন থিটা সমান, তো এখানে একটা সূত্র জানি, সেটা হলো যে সূত্রটা আমরা লেখার চেষ্টা করব। তো সেটা হলো সাইন থিটা, অর্থাৎ আমরা যে ত্রিকোণমিতিকের অনুপাতগুলো সাইন থিটা, এই যে সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা এবং কট থিটা সূত্রগুলো জানলাম। এটাকে আমরা সম্পর্ক একটা তৈরি করব, সেই সম্পর্কটা হলো, তো এখানে আমরা সাইন থিটা, সাইন থিটা মানে হলো, তো সাইন থিটার মানে হলো আমরা কি জানি, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। তো সাইন থিটা হলো লম্ব বাই, তো লম্ব বাই অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ, অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তো এটা গেল। তো সেই অনুযায়ী এই যে লম্বকা, তো লম্বটা আমাদের লম্বকে আমরা কি বলি, বিপরীত বাহু বলি, অর্থাৎ বিপরীত বাহু, বা এটাকে আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লেখার চেষ্টা করব। তো দেখো